হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এর পাশাপাশি আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এসআই, তাছাড়াও কলকাতা পুলিশ কনস্টেবল, এসএসসি জিডি কনস্টেবল, রেলের গ্রুপ ডি, এনটিপিসি, আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর লাস্টে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ফার্স্ট প্রশ্ন দেখো, বিশ্বের সবচেয়ে বড় নদীদ্বীপ কোনটি? এখানে চারটি অপশান রয়েছে। সঠিক উত্তরটি তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মাজুলি দ্বীপ হলো বিশ্বের সবচেয়ে বড় নদীদ্বীপ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে, অসমের মাজুলি দ্বীপ বিশ্বের বৃহত্তম নদীদ্বীপের তকমা দিল গিনেস ওয়ার্ল্ড। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে, ব্রহ্মপুত্র নদীর উপর এই দ্বীপটি আয়তনে প্রায় 880 কিলোমিটার, এবং এখানকার বসবাসকারী মানুষরা অধিকাংশই অরুণাচল প্রদেশ থেকে আগত আদিবাসী জনগোষ্ঠী। ওকে, এর পাশাপাশি মনে রাখবে, এখানকার যে মানুষজন রয়েছে তাদের জীবন হচ্ছে নদী কেন্দ্রিক। ওকে, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মারাজো, এর আগে ব্রাজিলের মারাজো ছিল পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ। ওকে, ব্রাজিলের মারাজো ছিল পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ এর আগে। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দিল্লিতে অবস্থিত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, মুম্বাইতে রয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়াম, কলকাতাতে রয়েছে ইডেন গার্ডেন স্টেডিয়াম। ওকে, তো তার পাশাপাশি স্টেডিয়াম সম্বন্ধে প্রশ্নগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো স্টেডিয়াম সম্বন্ধে। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, এমএস ধোনি নিম্নলিখিত কোন পুরস্কার পাননি? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, ভারত রত্ন পুরস্কার পাননি এমএস ধোনি। ওকে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তার পাশাপাশি তোমরা মনে রাখবে, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, রাজীব গান্ধী খেলরত্ন, এই পুরস্কারগুলি সবই তিনি পেয়েছেন। এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে এমএস ধোনি সম্বন্ধে। এমএস ধোনি কী নামে পরিচিত? তোমরা মনে রাখবে, ম্যাচ ফিনিশার নামে পরিচিত এমএস ধোনি। তার পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ক্যাপ্টেন কোন নামে কে পরিচিত? ক্যাপ্টেন কোন নামেও পরিচিত হলেন এমএস ধোনি। ওকে, এবং ভারতরত্ন প্রাপক খেলোয়াড়ের কথা যদি বলা হয়, সচিন টেন্ডুলকার। ওকে, সচিন টেন্ডুলকার হলেন প্রথম খেলোয়াড় যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, ডক্টর ভীমরাও আম্বেদকর জন্ম কোন রাজ্যে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের মধ্যপ্রদেশ রাজ্যে জন্মগ্রহণ করেন ডক্টর ভীমরাও আম্বেদকর। সংবিধানের জনক বলা হয় ডক্টর ভীমরাও আম্বেদকরকে। ওকে, এর পাশাপাশি তোমরা মধ্যপ্রদেশ সম্বন্ধে কিছু পয়েন্ট মনে রাখবে। ভারতের বাঘের রাজ্য বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে, বা তাকে কি বলা হয়? টাইগার স্টেট বলা হয়। ওকে, ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের কথা যদি বলা হয়, স্বচ্ছ শহর হচ্ছে ইন্দোর শহর। ওকে, এবং তোমরা মনে রাখবে, মধ্যপ্রদেশের রাজধানীর কথা, ভোপাল হচ্ছে মধ্যপ্রদেশের রাজধানী। 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয় এখানেই। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকার অপর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এরিথ্রোসাইট। ওকে, অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোহিত রক্তকণিকার অপর নাম হলো এরিথ্রোসাইট। এর পাশাপাশি শ্বেত রক্তকণিকার অপর নাম মনে রাখবে, শ্বেত রক্তকণিকার অপর নাম হচ্ছে লিউকোসাইট। ওকে, নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন, লোকসভার সদস্য হতে কত বছর বয়স হওয়া প্রয়োজন?
তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 25 বছর। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লোকসভার সদস্য হতে সর্বনিম্ন 25 বছর বয়স হওয়া প্রয়োজন। এর পাশাপাশি আরও কিছু পয়েন্ট মনে রাখবে। রাজ্যসভার সদস্য হতে গেলে কত 30 বছর আয়ু হওয়া প্রয়োজন। ওকে, এবং রাজ্যসভাকে কি বলা হয়? রাজ্যসভাকে বলা হয় উচ্চ কক্ষ বলা হয়। এবং লোকসভাকে কি বলা হয়? লোকসভাকে বলা হয় ফ্রেন্ডস নিম্ন কক্ষ বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। এবং যদি বলা হয় পার্লামেন্ট কি নিয়ে গঠিত, পার্লামেন্টের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, পার্লামেন্ট হচ্ছে লোকসভা, রাজ্যসভা এবং স্পিকার নিয়ে গঠিত। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, গান্ধীজি সর্বপ্রথম ভারতের চম্পারণ সত্যাগ্রহ কোথায় শুরু করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চম্পারণ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো চম্পারণ সত্যাগ্রহ কবে শুরু হয়? 1917 খ্রিস্টাব্দে শুরু হয় চম্পারণ সত্যাগ্রহ। ওকে, এবং সবরমতী আশ্রমকে কবে প্রতিষ্ঠা করে যদি বলা হয়? সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী, প্রতিষ্ঠা করেন 1917 খ্রিস্টাব্দেই। ওকে, তো 1917 চম্পারণ সত্যাগ্রহ, 1917তেই প্রতিষ্ঠা করেন সবরমতী আশ্রম। ওকে, এবং এই সবরমতী আশ্রম কে কোথায় প্রতিষ্ঠা করেন? গান্ধীজি প্রতিষ্ঠা করেন আমেদাবাদে সবরমতী নদীর তীরে। তোমাদের পরীক্ষাতে আসতে পারে কোন নদীর তীরে? সবরমতী নদীর তীরে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। এবং এটি যদি বলা হয় কোথায় শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন সমগ্র ভারতবর্ষে। ওকে, সমগ্র ভারতবর্ষে এই আন্দোলন শুরু হয়েছিল এবং গান্ধীজির নেতৃত্বে, এবং গান্ধীজির সাথেই সম্বন্ধিত হলো ভারত ছাড়ো আন্দোলন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বাল গঙ্গাধর তিলকের উক্তি। অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে লোকমান্য নামে কে পরিচিত? লোকমান্য নামে পরিচিত হলেন বাল গঙ্গাধর তিলক। ওকে, এবং হোম রুল লীগের কথা যদি বলা হয়, হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন? বাল গঙ্গাধর তিলকই প্রতিষ্ঠা করেন। এবং এই বাল গঙ্গাধর তিলক পাঞ্জাব কেশরী নামে পরিচিত। তোমরা মনে রাখবে পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? বাল গঙ্গাধর তিলক। ওকে, এর পাশাপাশি তোমাদের কথা যদি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু বা গুরুদেব নামে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, লালা লাজপত রায়ের কথা যদি বলা হয়, লালা লাজপত রায় কী নামে পরিচিত? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। গান্ধীজি কী নামে পরিচিত? তোমরা এটাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু নিম্নলিখিত কি প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে কলকাতাতে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, জাপানের জাতীয় খেলার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে সুমো রেসলিং। ওকে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে জাপানের রাজধানী, জাপানের ক্যাপিটাল কি? টোকিও হলো জাপানের ক্যাপিটাল। ওকে, জাপানের মুদ্রার কথা যদি বলা হয় সেখানকার মুদ্রার নাম হচ্ছে ইয়েন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, পোলো খেলা ভারতের কোন রাজ্যে প্রচলিত শুরু হয়? পোলো খেলা ভারতের কোন রাজ্যে শুরু হয় যদি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর রাজ্যে। অপশন বি সঠিক উত্তর। ওকে, এবং সবচেয়ে পুরনো খেলা মানা হয় এই পোলোকে। এবং পোলো খেলতে কতজন খেলোয়াড় প্রয়োজন হয়? তোমাদের পরীক্ষাতে আসতে পারে 4 জন খেলোয়াড় প্রয়োজন হয় পোলো খেলার জন্য। ওকে, মণিপুরের কথা যদি বলা হয়, মণিপুরের রাজধানী হলো ইম্ফল। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের মোট গ্রহের সংখ্যা কত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে 8টি গ্রহ রয়েছে সৌরজগতে বর্তমানে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এর আগে সৌরজগতে গ্রহের সংখ্যা ছিল 9টি গ্রহ ছিল, এবং বর্তমানে রয়েছে 8টি গ্রহ। এবং সৌরজগৎ থেকে প্লুটো গ্রহকে বাদ দেওয়া হয়েছে 2016-তে।
কোন গ্রহকে বাদ দেওয়া হয়েছে? প্লুটোকে বাদ দেওয়া হয়েছে 2006 সালে, 2006 সালে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে রয়েছে 8টি গ্রহ রয়েছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, 14 নম্বর প্রশ্ন, রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন? তো এই ধরনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আছে, যেমন রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, বাষ্পচালিত রেল ইঞ্জিন কে আবিষ্কার করেন, রেলের জনক কাকে বলা হয়। তো রেল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন দিয়ে দিতে পারে। এখানে সঠিক উত্তর হয়ে যাবে জর্জ স্টিফেনসন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেল ইঞ্জিন আবিষ্কার করেন। ওকে, এবং জেমস ওয়াটের কথা যদি বলা হয়, জেমস ওয়াট কি আবিষ্কার করেন? বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন। ওকে, তার পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতে রেলের জনক কাকে বলা হয়? রেলের জনক বলা হয় লর্ড ডালহৌসিকে বলা হয়। লর্ড ডালহৌসিকে বলা হয় ভারতে রেলের জনক। তার পাশাপাশি রেলের সম্বন্ধে প্রশ্ন আসতে পারে, প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম রেলমন্ত্রীর কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে জন মাথায়া। ওকে, জন মাথায়া। ভারতের প্রথম রেল কবে চলে? 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম রেল চলে। পাতা রেলের কথা যদি বলা হয়, 1984 খ্রিস্টাব্দে কলকাতাতে চলেছিল। ওকে, ভারতে প্রথম মুম্বাই থেকে থানে পর্যন্ত ট্রেন চলেছিল, মোট 34 কিলোমিটার, 1953 খ্রিস্টাব্দে। ওকে, তার সাথে সাথে এই রেল সম্বন্ধে পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, মাইক্রোসফটের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ওয়াশিংটনে অবস্থিত। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এবং ওয়াশিংটন কোথায় অবস্থিত? ইউনাইটেড স্টেট। এর পাশাপাশি তোমরা মনে রাখবে মাইক্রোসফটের জনক কাকে বলা হয়? মাইক্রোসফটের জনক বলা হয় বিল গেটসকে বলা হয়। ওকে, খুবই গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে মাইক্রোসফটের সিইও কে রয়েছে? নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও, ওই প্রশ্নটা তোমাদের জন্য রইল। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, এলসিডির সম্পূর্ণ নাম কি? ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, সবচেয়ে কম সাক্ষরতার হার কোন রাজ্যে? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে বিহার রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 61.8% হচ্ছে বিহারের সাক্ষরতার হার। এবং সবচেয়ে বেশির কথা যদি বলা হয়, সবচেয়ে বেশি হচ্ছে কেরল রাজ্যের সাক্ষরতার হার, 93%-এরও বেশি রয়েছে সাক্ষরতার হার। পুরুষের তুলনায় মহিলার সংখ্যা বেশি রয়েছে কেরল স্টেটেই। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, শুয়োর কোন দেশের জাতীয় পশু? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডি, গ্রেট ব্রিটেনের জাতীয় পশু হলো শুয়োর। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? তো ফ্রেন্ডস, এই প্রশ্নটা বারবার রিপিট হয়েছে, খুবই ইজি প্রশ্ন, সবাই সঠিক উত্তর দিতে পারবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হলো ভারতের প্রথম নাগরিক। দ্বিতীয় যদি বলা হয়, দ্বিতীয় হচ্ছে উপরাষ্ট্রপতি। ওকে, তোমরা মনে রাখবে উপরাষ্ট্রপতি হচ্ছে ভারতের দ্বিতীয় নাগরিক, সেকেন্ড সিটিজেন। এবং তৃতীয়র কথা যদি বলা হয়, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের তৃতীয় নাগরিক। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, দিল্লি ভারতের রাজধানী কবে হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1911 খ্রিস্টাব্দে দিল্লি ভারতের রাজধানীতে স্থানান্তরিত হয়। ওকে, এর আগে কোথায় ছিল? দিল্লির আগে ছিল কলকাতা ভারতের রাজধানী ছিল। নেক্সট প্রশ্ন হলো 21 নম্বর প্রশ্ন, কোন প্রাণী এক চোখ খোলা রেখে ঘুমায়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে একটি কুকুরের মন্দির আছে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, কর্ণাটক রাজ্যে একটি কুকুরের মন্দির রয়েছে। অপশান বি সঠিক উত্তর। তোমরা মনে রাখবে কর্ণাটক রাজ্যের চান্নাপাটনা নামক স্থানে কুকুরের একটি মন্দির তৈরি করা হয়েছে।
ওকে, তো কর্ণাটক রাজ্যের চান্নাপাটনা শহরে একটি কুকুরের মন্দির তৈরি করা হয়েছে যা চান্নাপাটনা ডগ টেম্পল নামে পরিচিত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট বাংলার 12 ভূঁইয়াদের দমন করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা মনে রাখবে জাহাঙ্গীরের রাজত্বকালে ইংরেজ পর্যটক স্যার টমাস রো ভারতে আসেন। ওকে, এবং জাহাঙ্গীর পঞ্চম শিখ গুরুকে হত্যা করেন। পঞ্চম শিখ গুরুকে হত্যা করেছিলেন জাহাঙ্গীর। এবং জাহাঙ্গীর কি নামে পরিচিত? সেলিম নামে পরিচিত। তার পূর্ব নাম ছিল সেলিম। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুরু গোবিন্দ সিং ছিল খালসা বাহিনীর প্রবর্তক এবং তিনি ছিলেন 10ম শিখ গুরু। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রথম শিখ গুরু হলেন গুরু নানক। ওকে, প্রথম শিখ গুরু হলেন গুরু নানক। নেক্সট প্রশ্ন দেখো, এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন 25 নম্বর, শিবাজির স্বাধীন মারাঠা রাজ্যের রাজধানী কোথায় ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রায়গড়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা যারা অপশন বি করছে সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বর্তমানে মাইক্রোসফটের সিইও কে রয়েছেন। ওকে, এবং হেডকোয়ার্টার কোথায় অবস্থিত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এবং আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে জানাও। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।